Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. So আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে পাংচুয়েশন নিয়ে একটি ভিডিও এখানে শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো সেখানে আমি 2020 সালের এসএসসি বোর্ড পরীক্ষায় যে পাংচুয়েশনগুলো এসেছিল সেগুলো সমাধান করে দিয়েছিলাম তোমাদের জন্য। তো সেখানে একটা পাংচুয়েশন যশোর বোর্ডের এরকম ছিল যে ওখানে একটা চিঠির মতো যে মাই ডিয়ার মাদার এরকম। তো সেখানে তোমার ওটাকে কয়েকভাবেই সমাধান করা যায়, যেহেতু এটা চিঠির স্ট্রাকচারে একটা প্যাসেজ। ওখানে কারো কিন্তু রিপোর্টিং ভার বা রিপোর্টিং স্পিচ ছিল, দ্যাট মিনস দুজন মানুষের যে কথোপকথন সেটা ছিল না, শুধু একটা সিম্পল একটা বিষয় যে মাই ডিয়ার মাদার, আমি আমি মনে করি যে তুমি আমার জন্য চিন্তা করছো, চিন্তা করো না, এই জাতীয়। তো সেটা অনেকেই তোমরা হয়তো কেউ কেউ বুঝতে ব্যর্থ হয়েছে, অথবা যাদের কাছে তোমাদের কাছে কারো কাছে হয়তো বা এক ধরনের মার্কেটের নোট বই রয়েছে বা গাইড বই রয়েছে, সেখানে যে সলিউশন দিয়েছে তোমরা সেটা দেখেই জাজ করার চেষ্টা করেছো। বাট এটাকে দেখবা আরও যদি তুমি একাধিক বই দেখো, দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবেই সমাধান করেছে, ওটাকে বিভিন্নভাবেই সমাধান করা যায়। তারপরেও আমি তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লেসনের ডেসক্রিপশনে আমি ওটার অ্যান্সার আবার লিখেও সেখানে পিন করে একটা কমেন্টে দিয়েছি, সেটা তোমরা দেখে নেবে। তো সেখানে অনেকেই বলেছিল যে দিনাজপুর বোর্ড 2020 পাওয়া যাচ্ছে না। তো আমি পরে খুঁজে দেখলাম যে ওটা কিছুটা হয়তো মিসিং হয়েছে। সেজন্যই আমি আজকে দিনাজপুর বোর্ড 2020 সালের যে পাংচুয়েশনটি রয়েছে সেটি সমাধান করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। একেবারে খুব ছোট্ট একটা এখানে, আর এসএসসি বোর্ড পরীক্ষায় ছোট ধরনের প্যাসেজগুলো এসে থাকে, কারণ এখানে যেহেতু 5 মার্কসের থাকে, 5 মার্কসের জন্য অনেক বড় একটা প্যাসেজ দিবে না। তো এখানে কিন্তু দুজন ব্যক্তির কথোপকথন রয়েছে, সুতরাং যখনই কথোপকথন থাকবে সেখানে তোমাকে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ অনুযায়ী লিখতে হবে। আর যদি সেটা না থাকে, কথোপকথন না থাকে, তাহলে সিম্পল যে বর্ণনা থাকে সাধারণভাবে কথা বলা, সেগুলো বললেই চলে। যেমন এখানে বলছে, হ্যালো ওল্ড লেডি, হোয়াট আর ইউ ডুইং, সেইড দ্য প্রিন্সেস। তো এখানে প্রথম কথাটি প্রিন্সেস বলছে এবং একজন ওল্ড লেডিকে বলছে, তাহলে সে সম্বোধন করেছে তাকে হ্যালো বলে, তাহলে অবশ্যই এটা একটা বক্তব্য ইনভার্টেড কমা দিয়ে শুরু করতে হবে। হ্যালো, হ্যালো, এরপরে আমরা কমা লিখবো, হ্যালো, ইয়েস, এই জাতীয় সম্বোধন করে যদি কাউকে কোনো কথা বলে সেখানে আমরা কমা বসাবো। তারপর বলছে হ্যালো ওল্ড লেডি, এটা তাকে একটু বিস্মিত হয়ে সে বল, হ্যালো ওল্ড লেডি, যে ওহে ভদ্র মহিলা, বা আমরা যাকে যেরকম করে সম্বোধন করে থাকি, একটু তাকে একটু মনের একটা আবেগ নিয়ে এসে বলেছে হ্যালো ওল্ড লেডি। মনের আবেগ ভাব প্রকাশের ক্ষেত্রে সেই ধরনের সেন্টেন্সগুলোকেই কিন্তু আমরা এক্সক্লামেটরি ইউজ করে থাকি। তাহলে এখানে হ্যালো এটা সম্বোধন করে সেই জন্য কমা বসালাম, ওল্ড লেডি এটা একটু তার সাথে আবেগ দিয়ে বলেছে সেই জন্য এখানে বিশেষসূচক চিহ্নটা বসবো। তারপরে হোয়াট আর ইউ ডুইং, তাহলে এইটুকু অংশটুকু এক্সক্লামেটরি গেল, তাহলে অবশ্যই এই অংশটি আবার ভিন্ন একটা নতুন সেন্টেন্স, তার নতুন সেন্টেন্সের প্রথম অক্ষরটি আমাদের অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার লিখতে হবে। হ্যালো ওল্ড লেডি, হোয়াট আর ইউ ডুইং, যে আপনি কি করছেন। তাহলে যে হোয়াট আর ইউ ডুইং এই কথাটা বলছে, এটা কিন্তু অবশ্যই এটা প্রশ্ন করেছে। সেইড দ্য প্রিন্সেস, তাহলে এই যে সেইড, টোল্ড, রিপ্লাইড, এগুলোকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যে কথাটুকু বলে মূল কথা সেটাকে বলা রিপোর্টিং স্পিচ। আসল যে কথা যেটা সেটা হচ্ছে স্পিচ। একজন কমেন্টে বলেছিল যে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ বুঝতে একটু সমস্যা। এক্ষেত্রে দেখবে যে আসলে সে প্রকৃতপক্ষে কোন কথাটি বলেছে সেটুকু হচ্ছে স্পিচ। আর ওই কথা বলতে গিয়ে সে যে ভার্বটি ব্যবহার করেছে, যেমন সেইড, রিপ্লাইড, অ্যান্সার, টোল্ড, আস্কড ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলো বা এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। যেমন তাহলে হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন, এখানে সে প্রশ্ন করেছে, এই জন্য আমরা এখানে কোশ্চেন মার্ক ব্যবহার করলাম, সেইড দ্য প্রিন্সেস। এখন এই হচ্ছে তার মূল কথা, যে হ্যালো ওল্ড লেডি, হোয়াট আর ইউ ডুইং, এটাই কিন্তু কথা। কারণ এই সে তার কাছে জিজ্ঞেস করছে যে আপনি কি করছেন, তাহলে আসল যে কথাটা সেটাই ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর আসল কথা যেটুকু নয়, নকল কথা যেটা, দ্যাট মিনস যে ভার্বটি ব্যবহার করে সে কথা বলেছে, সেই ভার্বটি আমাদের থাকবে ইনভার্টেড কমার বাহিরে। তাহলে সেইড দ্য প্রিন্সেস, সেইড দ্য প্রিন্সেস, এখানে আমরা প্রিন্সেসের পি বড় হাতে লিখলাম না, কারণ
এই প্রিন্সেস বলতে কোন প্রিন্সেস, এটা কোনো প্রপার নাউন নয়। যদি এটা প্রপার নাউন হতো তাহলে লিখতাম, যেমন এখানে যদি নাম দেওয়া থাকতো যে প্রিন্স 16 ইত্যাদি ইত্যাদি, একজনের এক্সাক্ট যদি নাম দেওয়া থাকতো তাহলে আমরা লিখতাম। এখন যেহেতু সেটা নয়, এই জন্য আমরা এখানে এই বড়দের লিখলাম না। তারপর হচ্ছে এখানে যেহেতু তার এই হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যখন সাবজেক্ট দেওয়া থাকে ভার্বের পরে, তখন এখানে এসে ফুল স্টপ ব্যবহার করতে হবে সেই সাবজেক্টের পরে। আমাদের এরকম থাকতো সেড দ্য প্রিন্সেস টু দ্য লেডি, তখন ওই অবজেক্ট লিখে, দ্যাট মিনস লিসেনার যে তার নামটা লেখার পরে আমরা ফুল স্টপ লিখতাম। যেহেতু এখানে সেই অবজেক্টের নামটি নেই, সেজন্য শুধু সাবজেক্টের নামটি আছে, এই জন্য আমরা সাবজেক্টের পরে ফুল স্টপ লিখলাম। এখন এই রিপোর্টিং ভার্ব যদি শুরুতে থাকতো তখন কিন্তু রিপোর্টিং ভার্বের পরে কমা ব্যবহার করতে হবে। এখন এখানে আমরা কেন কমা ব্যবহার করলাম না? কারণ এটা হচ্ছে কোশ্চেন সেন্টেন্স, কোশ্চেন সেন্টেন্সের পাংচুয়েশন হচ্ছে কোশ্চেন সাইন অর ইন্টারোগেটিভ সাইন। যখন আমরা ইন্টারোগেটিভ সাইন ইউজ করবো তখন আর এখানে কোনো কমা ব্যবহার করা প্রয়োজন হবে না। বাট অন্য যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে কমা ব্যবহার করতে হয়। তারপরে হোয়াট আর ইউ ডুইং সেড দ্য প্রিন্সেস, আই এম স্পিনিং আ ইয়ার্ন অ্যারাউন্ড দ্য স্পিন্ডেল। দুটো সেন্টেন্স মাত্র, একেবারেই যে। তাহলে এই পরে যে অংশটি বলেছে এটা আরেকজন বলেছে, তাহলে অবশ্যই সেই স্পিচ যখন আমরা শুরু করবো, স্পিচের শুরুতে আমাদেরকে ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে ইনভার্টেড কমা দিলাম, তারপরে আই দিয়ে যখন আমি বুঝাবে তখন এই আই সবসময় ক্যাপিটাল লেটার হবে। যখন আই দিয়ে আমি বুঝাবে, আই অ্যাম স্পিনিং, আই অ্যাম স্পিনিং আ yarn around the spindle, রিপ্লাইড দ্য উইমেন। তাহলে এখানে এই যে রিপ্লাইড অ্যান্সার, এটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের আগে যেটা বক্তব্য, মূল কথা, সেই বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এবং ইন্টারেটিভ সেন্টেন্স ছাড়া অন্য কোনো সেন্টেন্স যদি হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয়, তখনও আমাদের এখানে কমা বসবে না। ইন্টিগ্রেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স ছাড়া অন্য যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এগুলোর ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্ব যদি শেষে থাকে তাহলে সেই রিপোর্টিং ভার্বের আগে একটা কমা ব্যবহার করে নিতে হবে, যেখানে ইনভার্টেড কমা শেষ হবে তার নিচে। তাহলে রিপ্লাইড দ্য উইমেন, রিপ্লাইড দ্য উইমেন, রিপ্লাইড দ্য উইমেন, নারী বলল। এরপর এখানে ফুল স্টপ, কারণ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট শেষে দেওয়া রয়েছে, সেজন্য এখানে আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তো এখানে যে নিয়মগুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে রিপোর্টিং স্পিচ যদি আমাদের ওখানে কথোপকথন থাকে, সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকবে, ইনভার্টেড কমার মধ্যে থাকবে। তারপরে নিয়মটা হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার মধ্যের প্রথম বর্ণ ক্যাপিটাল লেটার হবে, ক্যাপিটাল লেটার। ইনভার্টেড কমার মধ্যে প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হবে। যেমন আমরা এখানে এই যে ইনভার্টেড কমার মধ্যে এখানে কিন্তু হ্যালোর এইচ বড়তে লিখেছি। তারপরে একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি এখানে সংক্ষেপে লিখলাম, রিপোর্টিং ভার্ব প্রথমে বসলে তারপরে কমা বসে, তবে রিপোর্টিং ভার্ব স্পিচের পরে বসলে রিপোর্টিং ভার্ব এর পূর্বে কমা বসে, যেমন আমরা এখানে যখন রিপোর্টিং ভার্ব শেষ আসে তখন কিন্তু আমরা এই রিপোর্টিং ভার্বের পূর্বে কমা বসিয়েছি। এটা একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে সেক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, ইন্টারোগেটিভ বা এক্সক্লামেটরি
সেন্টেন্স এর স্পিচ থাকলে, স্পিচ মিনস যেটা আমরা বলে থাকি এই ইনভার্টেড কমার মধ্যে যেটা বক্তব্য, যেটা স্পিচ থাকলে রিপোর্টিং ভার্ব এর পূর্বে কমা বসবে না, পূর্বে কমা বসবে না। যেমন এখানে যদি আমাদের এই এর আগে যেটা ছিল যে এখানে ইন্টিগ্রেটিভ যখন আসছে তখন কিন্তু আমরা এখানে কমা বসাইনি, এটা হলো ইন্টিগ্রেটিভ সাইনের নিচে যেটা চিহ্ন থাকে সেটা, তখন কিন্তু এখানে কমা বসিনি। বাট যখন এখানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আসছে তখন কিন্তু আমরা কমা বসিস, সেই কথাটি আমি এখানে লিখেছি। যদি এক্সক্লামেটরি সেন্টেন্স বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয় এখানে স্পিচ, তখন সেখানে কোনো কমা বসবে না যদি আমরা শেষে রিপোর্টিং ভার্ব বসাই। তবে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স অথবা অবজেক্টিভ সেন্টেন্স থাকে তখন এখানে একটা কমা ব্যবহার করতে হবে, যখন বা যদি এই রিপোর্টিং ভার্বটি শেষে বসে। না বসলে কিন্তু আবার কমা ব্যবহার করতে হবে না, তখন সেখানে ফুল স্টপ ব্যবহার করতে হবে। এরপরে রিপোর্টিং ভার্ব যখন আমরা শেষে বসে, এটা একটা নিয়ম তোমরা লিখে রাখবে যে রিপোর্টিং ভার্ব যখন শেষে বসবে সেই রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে শুধু যদি সাবজেক্ট উল্লেখ করা থাকে তাহলে সাবজেক্টের পরে ফুল স্টপ বসবে, আর যদি অবজেক্ট বা লিসেনারের নাম উল্লেখ থাকে তাহলে সেই লিসেনারের নামের পরে ফুল স্টপ বসবে। এরপরে যদি আমরা রিপোর্টিং ভার্ব শুরুতে বসাই সেক্ষেত্রে খেয়াল করতে হবে যদি শুধু স্পিকারের নাম উল্লেখ থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরে কমা বসবে, আর যদি লিসেনার বা অবজেক্টের নাম উল্লেখ করা থাকে তখন সেই অবজেক্টের নামটি লেখার পরে, যেমন এরকম যদি দেওয়া থাকতো দ্য উইমেন রিপ্লাই টু দ্য প্রিন্সেস, তখন ওই প্রিন্সেসের পরে আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। এটা তোমরা অবশ্যই লিখে রাখবে। এই যে কথাগুলো আমি বলছি এগুলো সব কিন্তু পাংচুয়েশনের যে রুলস রয়েছে বইয়ে সেখানে সব জায়গায় নেই, সুতরাং এই শর্টকাট টেকনিকগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে। আর বোর্ড পরীক্ষাতে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের স্পিচ টাইপের গুলোই কিন্তু পরীক্ষায় বেশি আসে, এবং যেগুলো নর্মাল ডেসক্রিপশন সেগুলো বেশি একটা আসে না। সুতরাং তোমরা এই নিয়মগুলো শিখে রাখবে, যেগুলো আমি এখানে একেবারে সাইড নোট হিসেবে লিখে দিয়েছি। এছাড়া আরও কিছু রয়েছে কিছু নিয়ম যেগুলো আমি মুখে বললাম, তারপরে তোমরা আরও যদি বেশি বেশি প্র্যাকটিস করো, আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো এর আগে দিয়েছি বিভিন্ন বোর্ডের কোশ্চেন সমাধান করে, সেখানেও আমি বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক বলে দিয়েছি, সেগুলো তোমরা শুনবে, সেই ভিডিও লেসনগুলো শুনে সেগুলো অবশ্যই তোমরা এরকম করে নোট খাতায় তুলে রাখবে। তো আজকে এখানে শুধু দিনাজপুর বোর্ড আলোচনা করতে গিয়ে আমি কিছু এখানে যে সাইড নোট দিয়েছি এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। আর এখানে আমি যেভাবে সমাধান করে দেখিয়েছি এরকম করে তোমরা বোর্ড পরীক্ষায় সমাধান করার চেষ্টা করবে। আমি এখানে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি উত্তরগুলো, তুমি চাইলে বোর্ড পরীক্ষায় তুমি এরকম ছোট্ট একটু আন্ডারলাইন করে দিতে পারো, সেটা হতে পারে ব্ল্যাক পেন দিয়ে অথবা রেড পেন ছাড়া অন্য যে কোনো পেন দিয়ে, হয়তো তুমি এখানে ব্লু ইউজ করতে পারো অথবা যেটাকে আমরা বলে থাকি গ্রিন সবুজ সেটাও ইউজ করতে পারো। তবে এখন অনেক শিক্ষকরা বর্তমানে বলে থাকেন যেগুলো ইউজ করার প্রয়োজন নেই, এগুলো ইউজ করা উচিত নয়, তবে রেড ছাড়া অন্য কোনো কালার তুমি এখানে ইউজ করে মার্ক করে দিতে পারো, তাহলে টিচারের জন্য ইজি হয়ে গেল যে কোথায় কোথায় তুমি পাংচুয়েশন ইউজ করেছো এবং কোথায় কোথায় তুমি ক্যাপিটালাইজেশন ইউজ করেছো, সেটা শিক্ষকের জন্য ইজি হয়ে যাবে। আশা করছি আজকে এখানে আমি যে শর্ট একটা কোশ্চেন আলোচনা করলাম এখানে ছোট একদম ছোট, এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আসলে কিভাবে এগুলো সমাধান করতে হয়। পরীক্ষায় তুমি আসলে খেয়াল করবে যেটা কথোপকথন, দ্যাট মিনস ন্যারেশন টাইপের না নর্মাল ডেসক্রিপশন টাইপের। নর্মাল ডেসক্রিপশন থাকলে সেখানে বেশিরভাগ সময় এই ইনভার্টেড কমার ইউজ হয় না, কমার ইউজ খুব কম হয়। তবে ন্যারেশন টাইপে যখনই আসে তখনই এই ইনভার্টেড কমার ইউজটা সবচেয়ে বেশি হয়ে থাকে, আর শিক্ষার্থীদের এখানেই বেশি ভুল হয়ে থাকে। আশা করছি আজকে ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং বুঝতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, বিভিন্ন ফেসবুক গ্রুপের সাথে শেয়ার করবে যাতে অন্যরাও এগুলো থেকে শিখতে পারে। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।